ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে 4.1 থেকে 4.3 অনুশীলনী পর্যন্ত যে অধ্যায়গুলো ছিল সেগুলি তোমাদের টোটালি কমপ্লিট করে দিয়েছি, বইয়ের অঙ্কগুলো। এবং বইয়ের অঙ্কের পাশাপাশি আমি তোমাদের গত দিন 3টি সৃজনশীল প্রশ্ন, মানে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন যা বইতে নাই, এরকম 3টি সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে করে দিয়েছি। আজ আবার আমি তোমাদেরকে 3টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব। সেই 3টি সৃজনশীল প্রশ্ন এখানে আমি লিখে রেখেছি। এই 3টি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে আমি সমাধান করে দেব। আর তোমাদেরকে এই 3টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিলে আমাদের বই বহির্ভূত 6টি সৃজনশীল প্রশ্ন করানো হবে এই 3টি অধ্যায় থেকে। আর 6টি সৃজনশীল প্রশ্ন করলে তো হবে না, তোমাদের সৃজনশীল প্রশ্ন আরও বেশি করতে হবে। হয়তো বা আরও একটি ক্লাসে যদি আরও 3টি সৃজনশীল অঙ্ক সমাধান করে দেই, তাহলে তোমাদের দেখা গেলো এখানে কয়টি হয়ে গেল, তাহলে 3 দিনে 3 ত্রিক্ষে 9টি। আবার বই থেকেও তোমাদের অনেকগুলো সৃজনশীল করানো হয়েছে, সব মিলিয়ে মোটামুটি অনেকগুলো সৃজনশীলই হয়ে যাবে। আর এগুলো করলে মোটামুটি আশা করি এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্নই আসুক, যেভাবেই আসুক, সবগুলোই পারবে, এই বিশ্বাস তোমাদের প্রতি আছে আমার। আর এই জন্য আজকে আমি এই 3টি প্রশ্ন তোমাদের সমাধান করে দিই। আগামী ক্লাসে আবার অন্য অঙ্ক দেখাবো। তাই ঠিক আছে, দেখো এখন আমাদের এখানে 4 নম্বর সৃজনশীল প্রশ্ন। 4 নম্বর বলতে কি বোঝানো হয়েছে? গতদিন আমি 1, 2, 3টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি, মানে বই বহির্ভূত। ঠিক বই বহির্ভূত চতুর্থ সৃজনশীল প্রশ্নটা এখানে কি দেওয়া আছে? 2x + 3y ডিভাইডেড বাই 4x - 5y ইন্টু 8y। এটি একটি রাশি, এখানে কমা দেওয়া মানে এই পুরাটা একটি রাশি। আরেকটা আছে 3x + 5y, এই অংশটুকু আরেকটি রাশি। তাহলে 2টি রাশি দেওয়া আছে, এখানে বলা আছে 2টি বীজগণিতীয় রাশি। কত এখানে বলা হলো দ্বিতীয় রাশির পদগুলোর, এই যে দ্বিতীয় রাশির পদগুলোর সহগের যোগফল কত। তাহলে এটি তো আমাদের প্রথম রাশি, আর এটা হলো দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশির যে পদ আছে, কয়টি পদ? 3x একটি পদ, 5y একটি পদ, তাহলে 2টি পদ। আর এই 2টি পদের যে সহগ, তাহলে x এর সহগ 3, y এর সহগ 5, তাহলে এই 2টি সহগের যোগফল মানে 3 এবং 5-এর যোগফল কত? 8। একদমই সহজ হয়ে গেল, আমরা কিন্তু মুখে মুখেই সমাধানটা করে ফেললাম। তাহলে আমাদের একটু লিখে করতে হবে এটা সমাধানটা। তাহলে এখানে আমরা লিখি সমাধান। চারের ক, উদ্দীপকে প্রদত্ত দ্বিতীয় রাশি কি দেওয়া আছে? 3x + 5y। এই তো আমাদের দ্বিতীয় রাশিটা দেওয়া আছে, এই রাশির পদগুলোর সহগের যোগফল। তাহলে উক্ত রাশির পদগুলোর সহগ 3 এবং 5, যাদের যোগফল কত? 3 + 5 = 8। উত্তর 8। আমাদের ক নাম্বারটা হয়ে গেল। এবার দেখো খ নাম্বার। খতে বলছে কি? প্রথম রাশির x ও y এর সহগগুলোর যোগফলকে 3 দ্বারা গুণ করো। প্রথম রাশির যে x আর y আছে, এই সবগুলো x এবং y এর সহগগুলো। দেখো প্রথম রাশি হলো আমাদের এই বিশাল বড় একটা এক রাশি, তাই না? এখানে এই প্রথম রাশির x এর সহগ, y এর সহগ যা যা আছে, এই সবগুলোর সহগের যোগফলকে 3 দ্বারা গুণ করতে বলছে। তাহলে এখানে আমরা লিখি প্রথম উদ্দীপকের প্রথম রাশি, কি দেওয়া আছে? 2x + 3y, 2x + 3y ডিভাইডেড বাই 4x - 5y ইন্টু
2x প্লাস 3y ডিভাইড বাই 4x মাইনাস 5y ইন্টু 8y। এই তো আমাদের উদ্দীপকের প্রথম রাশি। তাহলে লিখি উক্ত রাশির বা রাশিতে x এর সহগ কত? x এর সহগ আছে 2, 4 দুইটাই, এবং y এর সহগ এখানে আছে 3, এখানে আছে 5, এখানে আছে 8, তাই না? এখন আমাকে প্রশ্নে কি বলছে? x ও y এর সহগগুলোর যোগফলকে 3 দ্বারা গুণ করো। তাহলে সুতরাং x ও y এর সহগগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ করে পাই। কি পাই? দেখো, এই সহগগুলোর যোগফল, তার মানে কত? 2 প্লাস 4 প্লাস 3 প্লাস 5 প্লাস 8, এই সবগুলোর যোগফলকে কত দ্বারা ভাগ করতে বলছে? 3 দ্বারা ভাগ। ঠিক আছে? তাহলে সমান সমান কত হয়? 4 আর 2 6 আর 3 9, 9 আর 5, 9 আর 5 কত? 9, 10, 11, 12, 13, 14, 14 আর 8, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। আট, আবার যোগ করি, 6, 9। এখানে কি আমাদের সহগগুলো আরেকবার আমি একটু চেক করে নিই। ঠিক আছে? সহগগুলো লিখতে কি, কারণ আমাদের দশমিক আসার কথা না, একটা পূর্ণ সংখ্যা আসার কথা। যেহেতু আমাদের 3 দ্বারা ভাগ করতে বলছে, তারপর আমি আরেকবার চেক করে নিই। দেখো, x এর সহগ 2, y এর সহগ 3, আবার না, x এর সহগগুলো আগে, x এর সহগ 2 এবং x এর সহগ 4। ঠিক আছে? y এর সহগ 3, y এর সহগ 5। ও না, এই যে এখানে একটু ভুল আছে। দেখো, y এর সহগ কত? 5 না, কিন্তু y এর সহগ এখানে -5। তাহলে y এর সহগ কিন্তু এখানে -5। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে? -5 হয়ে যাবে। আর আবার y এর সহগ 8, তাহলে এখানে আমাদের -5 হয়ে গেল। দেখো, 4 আর 2 6 আর 3 9, 9 আর 8 কত? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে আমরা লিখব 17 বিয়োগ 17 - 5 ডিভাইডেড বাই 3। 17 থেকে 5 গেলে কত থাকে? 12। 12কে 3 দ্বারা ভাগ করলে 3, 4, 12। ঠিক আছে? তাহলে আমাদের এটুকু কিন্তু আমাদের প্রশ্নের অংশ, অতএব এটুকু যেন মিলে না ফেলি। ঠিক আছে? তাহলে এটা আমরা যোগ করে পাই এত। উত্তর আমাকে কি বলছে? সহগগুলোর যোগফলকে 3 দ্বারা, আমি কিন্তু 3 দ্বারা ভাগ করে পাই। এখানে কিন্তু আমি লিখছি 3 দ্বারা গুণ করে, এটা কিন্তু ভাগ করে হবে। 3 দ্বারা ভাগ করো। ঠিক আছে? তাহলে 3 দ্বারা ভাগ করে পাই এত। উত্তর নির্ণেয় ভাগফল 4। আবার এটাকে যে আমি এখানে বলছিলাম 3 দ্বারা গুণ করো, তাহলে গুণ করলে আমরা কী হতো? এই 12 × 3, 3 × 36 হয়ে যেত। একই, মানে যেটাই দেবো, এগুলি তো বানানো অঙ্ক। বানানো অঙ্কের মধ্যে তোমার একটু এলোমেলো হতে পারে। এলোমেলোটা ওইটা আমরা অঙ্ক করার সময় এটাকে সংশোধন করে দিই অনেক সময়। কিসের জন্য? একটি অঙ্ক যখন বানানো হয় তখন এটাকে অন্য জায়গায় আগে টোটালটাকে সমাধান করে দেখতে হয় সেটা সঠিক হলো কিনা। কিন্তু আমি তো আর ওইটা চেক করে দেখি নাই যে সঠিক হলো কিনা। চেক না করে আমি সরাসরি অঙ্কটাকে নিজের মতো নিজের যা মনে আসছে বানাইছি, লিখছি, আর সেই জিনিসগুলোকে তোমাদের এখানে দেখানো হচ্ছে। অতএব এখানে কিন্তু তোমাদের দুই একটি যদি এখানে আমার যেমন ভাগ করো লিখলাম, এখানে যদি বলতাম গুণ করো তাতেও হতো। গুণ করো হলে মানে কি, আমরা এই 3 দ্বারা নিচে ভাগ না দিয়ে এর ব্র্যাকেট দিয়ে গুণ 3 দিতাম।
ব্র্যাকেট দিয়ে গুণ 3, তার মানে 12 গুণন 3, তার মানে 3 বারাং 36 হয়ে যেত। ভাগ না দিয়ে গুণ দিলেও এরকমই হতো। তাহলে পরীক্ষার হলে তোমাদের যেভাবে আসবে সেভাবেই অঙ্কটাকে সমাধান করতে হবে, অতএব এখানে ভয়ের কিছুই নেই। তাহলে আমাদের ক এবং খ হয়ে গেল। এবার আসবো আমরা গ নাম্বার অঙ্কটা। দেখো গতে কী বলছে, আমি ক আর খ মুছে দিলাম, কারণ গ নাম্বারটা করতে গেলে আমার এখানে এগুলিকে মুছে দিতে হবে। গ, ওই 4 নম্বরের গ। কতে কি বলছে, একটি গরুর দাম x টাকা এবং একটি ছাগলের দাম y টাকা হলে দ্বিতীয় রাশি দ্বারা কি বোঝায়? একটি গরুর দাম x টাকা এবং একটি ছাগলের দাম y টাকা হলে দ্বিতীয় রাশি দ্বারা কি বোঝানো হয়? এই যে দ্বিতীয় রাশি 3x + 5y। তাহলে এখন লিখি, একটি আগে দ্বিতীয় রাশিটা উঠাই, উদ্দীপকের দ্বিতীয় রাশি x + 5y। এখন লিখি, একটি গরুর দাম x টাকা এবং একটি ছাগলের দাম y টাকা হলে দ্বিতীয় রাশি দ্বারা বোঝায়, দ্বিতীয় রাশি দ্বারা বোঝায় কি? এখানে 3x মানে 3টি গরুর দাম ও এবং কয়টি? 5টি ছাগলের দামের যোগফল বা সমষ্টি। আমাকে বলছে কি দ্বিতীয় রাশি দ্বারা কি বোঝায়? তাহলে দ্বিতীয় রাশিতে বোঝানো হলো আমাদের 3টি গরুর দাম, মানে 3x মানে কি 3টি গরুর দাম, আর 5y মানে 5টি ছাগলের দাম। তাহলে 3টি গরু এবং 5টি ছাগলের দামের যোগফল মানে কি? সমষ্টি। এই তো বোঝানো হয়। তাহলে এটি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের ক খ গ 3টি পার্টই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসবো 5 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বরটা মুছে দিলাম। এবার পাঁচের ক। দেখো 5-এর কতে এখানে আমাদের বলছে কি x সমান একটা রাশি, y সমান একটা রাশি, z সমান একটা রাশি, 3টি রাশি দেওয়া আছে। এখন কতে বললো x এবং y এর যোগফল কত? তাহলে এখন আমরা লিখি, দেওয়া আছে x সমান a প্লাস b মাইনাস c এবং y সমান b প্লাস c মাইনাস a। দেওয়া আছে x সমান a প্লাস b মাইনাস c এবং y সমান b প্লাস c মাইনাস a। এখন আমাকে এখানে প্রশ্ন করছে x এবং y এর যোগফল কত? তাহলে এখন দেখি, সুতরাং x প্লাস, প্রশ্নে যেভাবে বলছে ওইভাবেই লিখি, x এবং y এর যোগফল, x এবং y এর যোগফল x প্লাস y সমান কী হবে? x এর মানটাও লিখব আমরা a প্লাস b মাইনাস c প্লাস
ওয়াই মানে বি প্লাস সি মাইনাস এ। এই তো এখন এখান থেকে আমরা কাজ করব হলো, দেখো এখান থেকে এখন আমরা কাজ করব, এই এটাকে লিখব প্লাস বি মাইনাস সি, ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব প্লাস, ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন থাকলে তো আমাদের চিহ্নের কোনো চেঞ্জ হয় না, চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই থাকবে। তাহলে এখানে আমাদের বি আছে, বি রইল, প্লাস সি আছে, সি রইল, মাইনাস এ রইল, সমান সমান। এখন দেখো আমরা যোগ করব যখন, এখানে এটা আছে প্লাসের, এটা আছে মাইনাসের, তাহলে দুইটা কাটা যায়, অর্থাৎ বাদ চলে যায়। এখানে সি আছে প্লাসের, সি আছে মাইনাসের, তাহলে দুইটা বাদ চলে যায়। কিন্তু বি আছে একটা প্লাসের, একটা প্লাসের, মানে দুইটাই প্লাসের, তাহলে টুয়াইস বি। তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই সমান টুয়াইস বি, এটি অ্যান্সার। তাহলে ক নাম্বার হয়ে গেল। এবার খতে বলছে ওয়াই মাইনাস জেড সমান সমান কত। খতে দেওয়া আছে ওয়াই সমান সমান বি প্লাস সি মাইনাস এ এবং জেড সমান সমান কি দেওয়া আছে, সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি। এই তো, তাহলে আমাকে বের করতে বলছে ওয়াই মাইনাস জেড। সুতরাং ওয়াই মাইনাস জেড সমান সমান, ওয়াই এর মানটা আগে আমরা লিখি কি, বি প্লাস সি মাইনাস এ, এটা হলো ওয়াই, মাইনাস জেডের মান হলো এটা সি প্লাস এ মাইনাস বি। এই তো, তাহলে এখন আমাদের এই ওয়াই এর মানটাকে আমরা আবার লিখি বি প্লাস সি মাইনাস এ। এই মাইনাস চিহ্ন যদি দেই তাহলে আমাদের দেখো ব্র্যাকেটটাকে যখন উঠিয়ে দেব, এখানে ব্র্যাকেটের আগে যখন মাইনাস চিহ্ন থাকে তখন এই ব্র্যাকেটটা কি হয়ে যায়, ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে আমরা ব্র্যাকেটটাকে যখন উঠিয়ে দেবো তখন ভিতরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে সি, এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস বি। তাহলে বি প্লাস সি মাইনাস এ, মাইনাস এই প্লাসটা হয়ে গেল মাইনাস, এই মাইনাসটা হয়ে গেল প্লাস। এখন আমরা যোগ বিয়োগ করি, দেখি বি আছে প্লাসের, বি আছে প্লাসের, দুইটাকে বি প্লাসের, দুইটা বিকে যোগ করলে আমাদের কি থাকে টুয়াইস বি। সি আছে প্লাসের, সি আছে মাইনাসের, তাহলে দুইটা কাটা যায়, একটা সি প্লাসের, একটা সি মাইনাসের, তাহলে সি থেকে সি বাদ দিলে আমাদের কিছুই থাকে না। এরপর দেখো এ আছে একটা মাইনাসের, এ আছে একটা মাইনাসের, এ আছে একটা মাইনাসের, এ আছে একটা মাইনাসের, তাহলে মাইনাসের কয়টা এ, মাইনাসের দুইটা এ, এটাই আনসার। তারপর আমরা ইচ্ছা করলে টু কমন নিতে পারি, কমন নিলে এখানে থাকে বি মাইনাস এ। তাহলে এখন আমরা লিখবো সুতরাং ওয়াই মাইনাস জেড সমান সমান টু ইন্টু বি মাইনাস এ, এটি অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু ক এবং খ দুইটি পার্টি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই দুইটা মুছে দিই, মুছে দিয়ে আমরা গ নাম্বারে চলে যাই আবার, ঠিক আছে। তাহলে ক আর খ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা তুলে নাও। গতে আমাদের লিখব, দেওয়া আছে এক্স সমান এত কমা ওয়াই সমান এত এবং জেড সমান সমান কত, কই জেড সমান সি প্লাস এ, সি প্লাস এ মাইনাস বি। তাহলে এক্স ওয়াই জেড তিনটির মানই আমাদের এখানে দেওয়া আছে গতে। তাহলে এখন আমাদের বের করতে বলছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান কত। তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান সমান এক্সের মানটা আমরা লিখি এ প্লাস বি মাইনাস সি মাইনাস ওয়াই বি প্লাস সি মাইনাস এ মাইনাস জেড, জেড মানে সি প্লাস এ মাইনাস বি সমান সমান, দেখো সব ব্র্যাকেটগুলো উঠিয়ে দেব। তাহলে এ প্লাস বি মাইনাস সি, এই মাইনাস সাইনটা যদি আমরা আগে আছে ব্র্যাকেটের, তাহলে ব্র্যাকেটটা উঠিয়ে দিলে ভিতরের চিহ্নগুলো সবই চেঞ্জ হয়ে যাবে। তাহলে বি, এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস সি, মাইনাস আছে হয়ে যাবে প্লাস এ, তারপর এই মাইনাসটা, এরপর আবার সেই ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তার মানে ভিতরেগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে সি, এখানে প্লাস আছে মাইনাস এ, এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস বি। এবার আমরা যোগ বিয়োগ করে দেখি এ কয়টা আছে, এ আছে একটা প্লাসের, এ একটা প্লাসের, তাহলে দুইটা আছে প্লাসের, একটা আছে মাইনাসের,
তাহলে দুইটা প্লাসের থেকে একটা মাইনাসের বাদ দিলে তাহলে একটা প্লাসের থেকে যায়। এবারে বি আছে একটা প্লাসের একটা মাইনাসের কাটা গেল, এরপর আরও একটা প্লাসের অতিরিক্ত রয়ে গেছে, তার মানে প্লাসের আছে দুইটা, মাইনাসের আছে একটা, দুইটা থেকে একটা গেলে একটা প্লাসের বেশি রয়ে গেল। মাইনাসের সি দেখো, সি আছে একটা মাইনাসের, আরও একটা মাইনাসের, আরও একটা মাইনাসের, তাহলে তিনটা সি মাইনাসের, তাহলে মাইনাসের কয়টা সি? তিনটা সি। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান এ প্লাস বি মাইনাস সি, এটি অ্যান্সার। তাহলে এখন আমরা লিখব সুতরাং এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান এ প্লাস বি মাইনাস 3c, অ্যান্সার। আমাদের কিন্তু ক খ গ তিনটা পার্টি কমপ্লিট হয়ে গেল আমাদের 5 নাম্বার সৃজনশীল প্রশ্নের। এবারে 6 নাম্বার সৃজনশীল প্রশ্ন। তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা, এটাকে তোমরা প্রশ্নগুলোকে আগে সুন্দর করে তুলে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এরপর দেখো 6 নম্বরে আমাদের বলছে 6 নং সৃজনশীল প্রশ্নে এ সমান 2, বি সমান 3 এবং সি সমান 5 হলে ক নম্বরে বললো এ প্লাস বি প্লাস সি হোল কিউব সমান কত? খতে বলছে দেখাও যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস টুয়াইস বি সি প্লাস টুয়াইস সি এ। আর গতে বললো প্রমাণ করো যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এই তিনটা পার্ট আমাদের সমাধান করবো। তাহলে এটাকে মুছে দিই আমি। ছয় নম্বর প্রশ্নের উত্তর। ছয়ের ক দেওয়া আছে এ সমান 2, বি সমান সমান 3 এবং সি সমান সমান 5, এগুলো আমাদের দেওয়া আছে, তাই না? তাহলে এখন সুতরাং আমাকে বের করতে বলছে এ প্লাস বি প্লাস সি হোল কিউবের মান। সুতরাং এ প্লাস বি প্লাস সি হোল কিউব সমান সমান কী হবে? দেখো এ এর মান কত? 2, অথবা এইভাবে না লিখে আমরা আর একটা লাইন বেশি করি, এখানেই না দিয়ে আমরা একটু এখানে লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কী ছিল? এ প্লাস বি প্লাস সি হোল কিউব। পরের লাইনে মান বসাই। আমি তো করছিলাম কি এটা লিখে সমান সমান দিয়ে এখানেই মান বসাতে গেছিলাম, হতো, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরে অঙ্কটাকে একটু দেখতে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এইভাবে করলাম। এ এর মান কত? 2 প্লাস বি এর মান 3, সি এর মান 5, এই পুরাটার হলো কিউব। তার এখানে কত হয়? 3 আর 2 5, 5 5 10, তার মানে 10 কিউব। 10কে কিউব করলে কত হয়? 1000। তার মানে কি 10 গুণ 10 গুণ 10, এই 10 10-এ কত হয়? 100। তার সাথে এই 10 গুণ করলে 100কে 10 দ্বারা গুণ করলে 1 1 1 1 2 3 0, তার মানে 1000। এটি অ্যান্সার, ঠিক আছে? তাহলে সুতরাং আমাদের নির্ণেয় মান সমান সমান 1000। এবারে খ নাম্বার। খ নাম্বারে বলছে দেখাও যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এত বড় একটা মান। তাহলে এটা আমাদের ওই একই জিনিস দেওয়া আছে। এ সমান 2, বি সমান 3 এবং সি সমান 5। এখন দেখাও যে বলছে, তাই না? তাহলে বাম পক্ষে কী দেওয়া আছে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এ এর মান কত? 2, বি এর মান 3, সি এর মান 5, তার হোল স্কোয়ার। তাহলে এই তিনটাকে যোগ করলে আমরা কিছুক্ষণ আগেই তো দেখলাম এই তিনটার যোগফল হলো 10, 10কে স্কোয়ার করলে 10 10-এ 100, এটা বললাম আমরা বাম পক্ষে। এবারে ডান পক্ষটা করি। দেখো ডান পক্ষে কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস
2ab প্লাস 2bc প্লাস 2ca এই মানগুলো দেওয়া আছে, তাই না? তাহলে এখানে আমরা মান বসাই দেব। এ এর মান কত? আচ্ছা, একটা কথা বলি, এখানে যখন আমরা মান বসাইছি তখন কিন্তু আমরা ডান পাশে এখানে লিখে দেব মান বসিয়ে। তাহলে এখানেও কিন্তু আমরা যখন মান বসাইছি তখন লিখব মান বসিয়ে, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে মান বসাবো। তাহলে এ এর মান কত? 2 এর স্কোয়ার যোগ বি এর মান হলো 3 স্কোয়ার, সি এর মান হলো 5 স্কোয়ার, 2 ইন্টু এ এর মান 2 ইন্টু বি এর মান 3 প্লাস এই 2 ইন্টু বি এর মান কত? 3 ইন্টু সি এর মান হলো 5 প্লাস এই 2 ইন্টু সি এর মান 5 ইন্টু এ এর মান 2 ব্র্যাকেটে লিখব মান বসিয়ে, ঠিক আছে? সমান সমান দেখো, এই 2কে স্কোয়ার করলে কত হয়? 2 দুগুণে 4 যোগ 3কে স্কোয়ার করলে 3 3 9, 5কে স্কোয়ার করলে 5 5 25 যোগ এখানে 2 দুগুণে 4 3 4 12 যোগ এখানে 3 দুগুণে 6 5 6 30, তারপর আছে যোগ, দেখো 5 দুগুণে 10 10 দুগুণে 20, এই সবগুলোকে যোগ করো। এখন আমরা এই সবগুলোকে যোগ করব, ডান দিক থেকে শুরু করি। 0 এই 0 0 2 2 আর 5 7 আর 9 7 8 9 10 11 12 13 14 15 16 16 আর 4 20-এর 0 হাতের হলো 2, সেই 2 আর এই 2-এ 4 আর 3-এ 4 5 6 7 এই 1-এ 8 আর এই 2 10, এখানে তার কিছুই নাই, তাহলে 10 কত আসলো? 100। তাহলে বাম পক্ষে আমরা পেয়ে গেছিলাম কত? 100, ডান পক্ষেও পেয়ে গেলাম আমরা 100। তাহলে আমাদের কি সুতরাং লিখতে পারি? আমাকে বলছে দেখাও যে, তাই না? তাহলে এখন লিখব সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। শেষ। তাহলে বাম পক্ষে আমরা পেলাম 100, ডান পক্ষে 100, তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। শেষ। আমাদের কিন্তু ক আর খ দুইটি পার্টি কমপ্লিট হয়ে গেল। এবারে গ নাম্বার, তাহলে আমরা এই দুটিকে মুছে দিই। তোমাদের উঠানো হয়েছে আশা করি। গ দেখো, গতে বলছে প্রমাণ করো যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে আমাদের সি এর মান কিন্তু দরকার নাই, আমাদের গ নাম্বার অঙ্কের জন্য কিন্তু সি দরকার নাই, তাই না? আমাদের যেটা যেটা দরকার দেওয়া আছে, তো এ বি সি তিনটাই দেওয়া আছে, কিন্তু আমরা যখন যে অঙ্কে যে কয়েকটা দরকার আমরা ঠিক ওই কয়টাই লিখবো, দেওয়া আছে। তাহলে দেওয়া আছে এ সমান এত, বি সমান এত, এই তো। তাহলে এখন লিখবো বাম পক্ষ, বাম পক্ষে কী আছে? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ এর মান কত? 2, বি এর মান 3, তার হলো হোল স্কোয়ার। এখানে লিখলাম মান বসিয়ে। তাহলে দেখো 2 আর 3 যোগ করলে হয় 5, তার হলো স্কোয়ার। 5কে স্কোয়ার করলে কত হয়? 5 ইন্টু 5, 5কে স্কোয়ার করা মানে 5 ইন্টু 5, 5 5 25, তাই না? তাহলে আমাদের বাম পক্ষ পেয়ে গেলাম। এবারে ডান পক্ষ, ডান পক্ষে বলছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ এর মান কত? 2 প্লাস 5, 2 প্লাস 5, এ এর মান 2, বি এর মান 5, এ এর মান 2, বি এর মান 5। তাহলে এখানে আমরা কী লিখব? মান বসিয়ে।
এই তো, তাহলে 5 আর 2 7 গুণন 5 আর 2 7, তাহলে 7 7 49 হয়ে গেল আমাদের এটাও। না হলো না তো, বাম পক্ষে 25 ডান পক্ষে 49, দুইটা তো সমান হলো না, আমাকে প্রমাণ করতে বলছে। কোথায় ভুল করলাম আমরা একটু চেক করে আসি, কোথাও না কোথাও হয়তো বা ভুল হয়েছে, চেক করে আসি। দেখো a প্লাস বি, এর মান 2 3, ও এই যেখানে ভুল করছি দেখছো, কোথায় ভুল করছি তোমরা নিজেরাই বলে দিতে পারবে। এখানে a 2 আর b এর মান আমি 5 লিখছি, মানে c এর মান যে 5 ছিল আমি সেটাকেই লিখে ফেলছি, কিন্তু আসলে b এর মান কত 3, তাহলে এখানে 3 হবে না, 3 3, তাহলে 2 আর 3 কত হয়, 2 আর 3 5 ইন্টু 2 আর 3 যোগ করলে 5, 5 5 25, এখানেও আমাদের 25, এ পাশেও 25, দুইটা সমান হয়ে গেল। তাহলে এখন লিখো, তাহলে অঙ্ক হলো কি হলো না তোমরা কিন্তু নিজেরাই খুঁজে বের করতে পারবে, তোমাদেরই অঙ্কে বলে দেবে যে এটা হয় নাই, তখন তোমরা আবার একটু চেক করে খুঁজে দেবে। আমার মাঝে মাঝে যে ভুলটা হয়ে গেল, যে এই ভুলটা হলো তোমাদের জন্য আরেকটু উপকার হলো। সেই উপকারটা হলো কীভাবে তোমরা চেক করবে, যখনই দেখলে তোমাদের মিলল না, যেহেতু প্রশ্নে বলে দিচ্ছে প্রমাণ করো, যে মানে হতেই হবে, এটা সমান বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করো, মানে প্রমাণ করতে বলছে, তার মানে অবশ্যই সঠিক, এ পাশেরটাও 25, এ পাশেরটাও 25ই হতে হবে। কিন্তু আমারটা যখনই কম বেশি হয়ে গেলো, তাহলে আমি কোথাও ভুল করছি, তাহলে একবার আমি একটু চেক করে আসি, চেক করতে গিয়ে সাথে সাথে ধরা পড়ে গেল। তাহলে এটাই হলো তোমার নিয়ম। তাহলে এখন লিখো, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, আগেরটা আমি লিখছিলাম দেখানো হলো, আর কারণ সেখানে বলছিলাম আমাদের প্রশ্নে দেখাও যে, আর এই প্রশ্ন বলছে প্রমাণ করো যে, তাহলে আমরা এখানে কী লিখবো, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো লিখবো, না প্রমাণিত লিখবো, বা প্রমাণ করা হলো, প্রমাণিত অথবা প্রমাণ করা হলো, তাহলে এখানে আমরা লিখবো প্রমাণিত। শেষ, অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে এই যে আমরা আজকেও 3টি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দিলাম। এই 3টি সৃজনশীল প্রশ্ন তোমরা সুন্দর করে একটি নোট খাতায় নোট করে রাখবে, এবং সবগুলো সৃজনশীল প্রশ্নই তোমাদের বইয়ের অনুশীলনীতে যতগুলো সৃজনশীল প্রশ্ন ছিল, এরকম তোমাদের অনেকগুলো সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেওয়া হয়েছে বই থেকে, সেগুলি তো করবেই। আর বই বহির্ভূত আমি 2 দিনে 3টি 6টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিলাম, এগুলো তোমরা একটি জায়গায় নোট করে রাখবে। অর্থাৎ এখানে যেমন আমি লিখে রাখছি অনুশীলনী 4.1 থেকে 4.3 পর্যন্ত, অর্থাৎ চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে অনুশীলনী আছে কয়টা, 4.1, 4.2, 4.3, তাহলে 3টি অনুশীলনী আছে। এই 3টি অনুশীলনীর ভিত্তিতে যতগুলো সৃজনশীল আমি যেমন বানাই, এখানে 6টি করে দিলাম, আরও হয়তো আমি কয়েকটি করে দেবো, সেগুলোকে সব এক জায়গায় সুন্দর করে তোমরা নোট করে রাখবে। তাতে তোমাদের মোটামুটি একটি আশা করি তোমাদের এর বাহিরে কোনো অঙ্কই আসবে না, যে কোনোই আসুক না কোনো, এর বাহিরে যেটাই আসুক, হুবহু আমি যেগুলো করে দিচ্ছি একটিও আসবে না, ধরে নাও একটিও তোমাদের আসবে না, কিন্তু এর বাইরেও আসবে না, তার মানে এই নিয়মের মধ্যে, এই রকমের মধ্যেই থাকবে। অতএব তোমরা যেটাই আসুক পারবে, এগুলিকে প্র্যাকটিস করলে যেখান থেকে খুশি, যেভাবে খুশি সেভাবে অঙ্ক দিক। কারণ তোমাদের গণ্ডির ভিতরে, তোমাদের ক্লাস 6-এর যে গণ্ডি, যতটুকু তোমাদের অনুশীলনীতে শেখানো হয়েছে, যে নিয়ম, সেই নিয়মের প্রেক্ষাপটে এর চেয়ে বাহিরে কোনো অঙ্ক আসতে পারে না। আবার যদি 7-8-এর অঙ্ক দিয়ে দেয় সেটা তো ভিন্ন কথা, কিন্তু সেটা দিবেও না, প্রশ্নই আসে না। অর্থাৎ তোমাদের এই গণ্ডির ভিতর দিকে যে কোনো, আমি সেভাবেই অঙ্কগুলো সমাধান করছি, আশা করি তোমরা সবাই পারবে। তা ঠিক আছে, আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো, আমাদের চ্যানেলের ক্লাসগুলো অবশ্যই তোমরা নিয়মিত অনুসরণ করবে, এবং এই চ্যানেলকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করে তোমরা আমাদের এই ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের এই পরিবারের একটি সদস্য হয়ে যাও। কারণ এখান থেকে আমরা তোমরা যদি সাবস্ক্রাইব করো, তাহলে আমি যে পড়াটা যখনই আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং এর দ্বারা তোমরা বুঝতে পারবে কখন আমি কোন পড়াটি তোমাদের জন্য এখানে পেশ করলাম। সেই পড়াগুলো তোমরা সাথে সাথে পড়তে পারবে। তা ঠিক আছে, আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।